আর আমাদের চাকরি বাকরি একটা দেন, আমরা কেউ গরু পুষবো না। আরে বাবা সে কথা দূরে যাক, এখন যেটা বলছি যে আমার ধরোগে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে খালি সেইগুলো আমাদের চাকরি দেন, একটা যে কোনো কর্ম দেন, আপনারা গরু পোষা বন্ধ করে দেন। গরুগুলো তৈরি করার জন্য আজ থেকে আমার বয়স এই প্রায় 40 বছর, আর 40 বছরের মধ্যে আমি 30 বছর ব্যবসা করছি। 30 বছর ব্যবসা করছি, আমার দুটো ছেলে আছে, আমরা 12 মাস এই ব্যবসা করে খাই। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোলায় দৌড় দিতে হবে। আমাদের এক একজনের বাড়ি 5টা 6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমাদের একটু চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে একটা আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। শুনলাম এখানে মানুষরা প্রচুর টাকা লোন নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকা লোন নিয়ে রেখেছে। যত ব্যবসাদার আছি আমরা ব্যবসাদার, আমরা গরু বাইরের বাঁকুড়ার লাইন থেকে আমরা সব গরু কিনতে যাই। আমাদের রাস্তায় গেলে এখন রাস্তার লোক কেড়ে নিচ্ছে, মারছে আমাদের। হিন্দুরা আমাদের মারছে রাস্তায়, বজরংবলীর দল আমাদের মারছে, মেরে গাড়িতে গরু লাভিয়ে নিচ্ছে আমাদের। আমরা ব্যবসা টোটালি করতে পারছি না। আমরা খুব গরিব মানুষ, আমরা 5-6টা করে গরু ভাগে সবাই মিলে একটা গাড়ি দিয়ে, একটা গাড়িতে সবাই মিলে যাই আমরা 8-10 জন। কেউ 4টে কিনলে, কেউ 3টে কিনলে, কেউ 2টে কিনলে, এইভাবে আমরা ব্যবসা করি। আমরা ওখান থেকে হাটে থেকে রসিদ চালান নিয়ে আমরা গরুটা আনি। আনার পরে আমাদের এখন বাঁকুড়ার লাইনে যেতে দিচ্ছে না, ওখান থেকে রাস্তায় মাল পাবলিক লাভিয়ে নিচ্ছে, হিন্দুরা আমাদের লাভিয়ে নিচ্ছে। সুকুমার নস্কর, আমি দুটো গরু পুষেছি, 10টা গরু পুষেছি। এই গরুর উপরে আমার ভাত ভিত্তি, এইভাবে আমার সংসার চালাতে হয়। তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না হাতি বেচতে পারি, খাবো কি? গলায় দড়ি দিয়ে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই দিদি ওরে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা আপনি লোন নিয়েছেন? লোন নিয়েছি 10 লাখ টাকা। আপনি এই ব্যবসায় করে খান? এই ব্যবসায় করি খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। প্রতি বছর কুরবানির সময় প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল? গত বছর ভালোই বেচাকেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলেছিল। নতুন সরকার থেকে কি আপনি অনুরোধ তাহলে জানাবেন? কি করে আমি তো কিছু সরকার কি করবে না করবে, সরকারের উপরে এখন ভরসা। সরকারই তো নিষেধাজ্ঞা আছে না? নিষেধ তো ওই করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। এসব নিয়ম হচ্ছে, এইসব নিয়ম কারণগুলো হওয়া মানে খারাপ না? হ্যাঁ। আমরা কি করে খাবো? কিন্তু কি বলবেন, আপনি তো একটু হিন্দু, তার কি আপনি ব্যবসা কেন করছেন তাহলে? এটা আমার বন্ধ করে দিতে হবে, দিয়ে ভিক করতে হবে। সরকারকে আপনি কিছু জানাবেন? কি আবেদন করবেন? আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? আমার নাম শ্রবণ মণ্ডল। হ্যাঁ, আমাদের এইসব গরু না বিক্রি হলে আমরা কি করব? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে পেলে। আমাদের যে দেনা নিচ্ছে সে দেনা কে দেবে? পুলিশ থেকে আপনাদের কোনো কিছু? না না না, বলা হয় না। আমার নাম ভূপাল বাইন। আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে এক্ষুনি বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। আপনাকে কি মানে আপনি যে বিজেপি পার্টি এসে আপনার জন্য ভালো করছে না? না, ভালো, বিজেপি পার্টি ভালো। বিজেপি পার্টির আমরা সমর্থন, বিজেপি পার্টি আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এইগুলো আমাদের একটু লাইনটা পরিষ্কার করতে। আপনি কি জানতেন যে বিজেপি সরকার আসার পরে গরুটা বিজেপি আসলে তো এইসব হবে না? না, আমরা জানতাম না, জানলে তারা আমরা গরু পুষতাম না। সরকার থেকে কি আপনি অনুরোধ করবেন? সরকারের কাছে আমার অনুরোধ, যাতে আমরা এই বছরটা আমরা পার করে দিতে পারি। আপনি এক বছর দিয়ে গরু ব্যবসা করছেন? আমি আজ 8 বছর ধরে করছি। আপনার সঙ্গে আপনার পরিবারে কে কে আছে? আমার ছেলে আছে, মেয়ে আছে, আর মা আছে, আর আমার স্ত্রী আছে। করে খান আপনি? আমি এই করেই খাই। প্রতি বছর বকরিদের সময় কত টাকার আপনি ব্যবসা করেন? আমার বছরের শেষে এইটা 2-2.5 লাখ টাকা, এইটা ভেঙে চুরে আমরা সারা বছর